চাকরির জন্য গেলে দেখা গেছে মানুষের শরীরের দিকে নজর দেয়, চাকরি দিব বলে এটা বলে নাই। মানে আপনি চাকরির জন্য গেলে আপনার শরীরের দিকে বিভিন্ন কথা বলে, ঠিক আছে। কি বলে একটু একটু যদি আমাদেরকে খুলে বলতেন। শরীরের জন্য বলে মানুষ সুন্দর হইলো খারাপ, কালো হইলো খারাপ, ঠিক আছে। তো সুন্দর হইলো আল্লাহ তাআলা সৃষ্টি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বোনেরা শত ব্যস্ততার মাঝে আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। সেই গল্পগুলো আজ লিজার কাছ থেকে আমরা শুনবো। তো চলুন দর্শক, লিজার সুখ দুঃখের কিছু কথা আবার আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিজা আপু, কেমন আছেন আপনি? জি ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো আপনার প্রতিবেদন তুলে ধরেছিলাম চাঁদপুর, আপনার গ্রামের বাড়িতে, তাই না? জি। তো আজকে আপনি ঢাকা, তো কিভাবে ঢাকা আসলেন, আপনি কেন আসলেন একটু যদি আমাদেরকে বলতেন। ঢাকা আসছি আসলে আগে যে প্রতিবেদনগুলো করছি আমি, ঠিক আছে, ওই প্রতিবেদনগুলা মনে করেন আমি সাহায্য সুবিধা পাই নাই, ঠিক আছে। সাহায্য সুবিধা পাই নাই। আমার দুটা বাচ্চা আছে, আমি আগেও বলছি। তো আমার মা আছে, হ্যাঁ, এদেরকে নিয়ে আমি অনেক কষ্টে জীবনযাপন করি। তো চাকরির জন্য আমি ঢাকা চলে আসছি, একটা চাকরির জন্য। যেহেতু আমি আগে ভিডিওগুলো করছি, আমি সে সাহায্য সুবিধা পাই না। ইনফ্যাক্ট সবাই বলে যে বিয়ে করার কথা, বিয়ের কথা বলে শুধু। তো বিয়ে তো আর সবাইকে করা যাবে না, আমি মানুষ হয়েছি একজন, সবাইকে বিয়ে করা কি সম্ভব? তো মনে করেন আমি কোনো সাহায্য সুবিধা পাই নাই, না পাওয়ার কারণে আমি ঢাকা চলে আসছি। এখন চাকরির খোঁজে আছি। আমার সংসার অনেক কষ্টে চলাফেরা হয়, দুটা বাচ্চা নিয়ে, মারে নিয়ে। মা অসুস্থ আছে, আমি আগেও বলছি, এখনও বলতেছি, মা অসুস্থ আছে। সেই কারণে মনে করেন আমার এই ঢাকা চলে আসা। আচ্ছা, আপনি ঢাকা যে আসছেন চাকরির খোঁজে, তো আপনি চাকরি কি পেয়েছেন? আমি আসলে চাকরি পাইনি এখনো, চাকরি খুঁজতেছি। কিন্তু চাকরি খুঁজতে গেলে মানুষের গরিবের ঘরে জন্মাইলে, হ্যাঁ, সুন্দর হইলো খারাপ, কালো হইলো খারাপ, কেউ দেখতেছে না। আবার সুন্দর হইলে মানুষের নানান ধরনের নানান কথা বলে। চাকরির জন্য গেলে দেখা গেছে মানুষের শরীরের দিকে নজর দেয়, চাকরি দিব বলে এটা বলে নাই। মানে আপনি চাকরির জন্য গেলে আপনার শরীরের দিকে বিভিন্ন কথা বলে, ঠিক আছে। কি বলে একটু একটু যদি আমাদেরকে খুলে বলতেন। শরীরের জন্য বলে মানুষ সুন্দর হইলো খারাপ, কালো হইলো খারাপ, ঠিক আছে। তো সুন্দর হইলো আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা দিয়েছে, এখন কি করব। তো চাকরির জন্য গেল মানুষে বিভিন্ন কথা, বিভিন্ন মানুষে বিভিন্ন কথা বলে, ঠিক আছে। তো এই জন্য মনে করেন আমি চাকরি অনেক খুঁজছি, এখনো খুঁজতেছি। তাই মানুষকে বিভিন্ন কথা বলে, এই জন্য আর এখন আর অফ রয়েছে, চাকরি খুঁজি না। আর এখন মানে আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার মাকে নিয়ে অনেকটা অসহায় আছি। আচ্ছা, আমরা যখন আপনার প্রতিবেদন তুলে ধরেছিলাম আপনার, তখন আপনি একটু খোলামেলায় ভিডিও করেছেন। আজ তো দেখতেছি আপনি একেবারে মানে অন্যরকম, আপনি পর্দায় ফিরে আসছেন। তার কারণটা কি জানতে পারি? তার কারণটা হলে গিয়ে ওই যে একটাই তো বললাম, যে মানুষের শরীরের দিকে তাকায়, নজর দেয়, সেই জন্য আমি এইভাবে আসছি। সেজন্য আপনি পর্দায় পর্দায় ঢুকে গেছেন, মানে নিজেকে পর্দার আড়ালে ঢেকে নিয়েছেন, তাই তো? জি। আচ্ছা, তো আমরা যখন আপনার প্রতিবেদনটি তুলে ধরেছিলাম, পূর্বের প্রতিবেদনে আপনি বলেছিলেন আপনার মা অসুস্থ এবং আপনার দুটি সন্তান আছে। তো আপনার মার এখন বর্তমান কি অবস্থা, বা আপনার সন্তান দুটোর কি অবস্থা? সন্তান দুইটা আছে, মানে অনেক কষ্টে জীবনযাপন হইতেছে, অনেক কষ্টে মানুষ করতেছে, পড়ালেখা করাইতেছে, নিজে অনেক হিমশিম খেয়ে যেতেছি, পারতেছি না, ঠিক আছে। সেই জন্য আমার ঢাকা চলে আসা, চাকরি খোঁজা। আর এখন আমার আম্মু অসুস্থই আছে, ওষুধ খাইলে ভালো থাকে, না এলে নয়। ওষুধ খাওয়াইলে ভালো থাকে, না এলে ভালো থাকে না। আচ্ছা আচ্ছা, তো আপনি যে এখন যে ঢাকা আছেন, সেটা কোথায় আছেন আপনি? আমি আছি আমার মামাতো বোনের বাসায় আছি। আচ্ছা, তো এভাবে কি আপনি থাকতে পারবেন সারাটা জীবন, না
আপনার ভবিষ্যতেও কোনো পরিকল্পনা আছে? ভবিষ্যতের পরিকল্পনা আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার মারে নিয়েই মনে করেন এই একটা চাকরি ভালো একটা চাকরি বাকরি, যদি কেউ অসহায়ের দিকে যদি কেউ হাত বাড়ায়, ভালো মন মানসিকতা নিয়ে যদি কেউ হাত বাড়ায়, কেউ চাকরি দেয়, তাহলে অবশ্যই আমি করব। আচ্ছা আচ্ছা, কেউ চাকরি দিলে আপনি করবেন। জি। আচ্ছা, তো আপনার এই যে আমরা পূর্বে যে ভিডিওটি আপনার তুলে ধরেছিলাম, সেই ভিডিওতে যে আপনার ফোন নাম্বারটি ছিল, সেই নাম্বারটি বন্ধ। অনেক দর্শক ভাই আমাদেরকে বলেছে আপনার নাম্বারটি বন্ধ। তো আপনার নাম্বারটি বন্ধ কেন, একটু বলবেন আমাদেরকে সে বিষয়ে? আমার নাম্বারটা বন্ধ কেন, আমি ঠিক আছে, আমি সাহায্য সুবিধা কল 2 দিন পর আমি নাম্বারটা বন্ধ করছি। হ্যাঁ, কিন্তু সাহায্য সুবিধা আমি কারোর কাছে পাই না। সেই বিধানে মানুষে বিয়ের কথা বলে, শুধু শুধু বিয়ের কথা বলে, সাহায্য সুবিধার কথা কেউ বলে না। সেই জন্য আমি নাম্বারটা বন্ধ করে দিছি। সেজন্য নাম্বারটা বন্ধ করে দিয়েছেন। আচ্ছা, তো এখন যে আমাদের আপনাকে আমি আবার তুলে ধরলাম আপনার কিছু কথা আমার এই চ্যানেলে আবার প্রচার করব। তো এই ভিডিওটা প্রচার করার পরে যারা দেখবে তাদের কাছে কোনো সাহায্য সহযোগিতার কোনো আবেদন আছে আপনার? আমার আবেদন হলে গিয়ে সাহায্য সুবিধা, আমি এখন নাম্বার দেব না। হ্যাঁ, নাম্বার দিব না, যেহেতু আমি একবার নাম্বার দিয়ে অনেকটা বোকামি করছি। বিভিন্ন মানুষে বিভিন্ন কথা বলছে, বিয়ের কথাই শুধু বলে, সাহায্যের কথা কেউ বলে না। আর এখন আমি নাম্বার দেব না। আর যদি কেউ যোগাযোগ করে, তাহলে আপনার মাধ্যমে যোগাযোগ করলে হয়তো অবশ্যই আমার এমন নাম্বার পেতে পারে। মানে আপনি বলতে চাচ্ছেন যদি আমার মাধ্যমে কেউ যোগাযোগ করতে চায়, তাহলে আমার কাছে যেই আপনার নাম্বারটি আছে সেই নাম্বারটি আমি দিয়ে দিব তাদেরকে। হ্যাঁ, তারপরে একটা কথা আছে, সে ভালো লোক হতে হবে। হ্যাঁ, মন মানসিকতা থাকতে হবে। সে সাহায্য সুবিধা করার জন্য তার মন মানসিকতা থাকতে হবে। এরকম লোকেরে আপনি নাম্বারটা দিবেন। আচ্ছা আচ্ছা, তো সেটি কি আপনার ইমো নাম্বার? হ্যাঁ। ইমো নাম্বার। জি। আচ্ছা, সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা শুনলেন লিজা বলেছে যদি লিজার সঙ্গে আপনারা কেউ যোগাযোগ করতে চান, তাহলে আমার মাধ্যমে লিজার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কারণ হচ্ছে আমার কাছে লিজার যে নাম্বারটি আছে ইমো নাম্বার, সেই নাম্বারটি আমার মাধ্যমে আপনারা নিতে পারবেন এবং লিজার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা লিজা আপু, তো এখন আপনার সন্তানরা এখন কোথায় আছে, আপনার সঙ্গে আছে? আমার সন্তান না, আমি একলাই তো, আমি ঢাকায় আছি। হ্যাঁ, আমি একলাই তো চলাফেরা করতে আমি অনেক হিমশিম খেয়ে যেতেছি। আমার বাচ্চারা আমার মার নিয়ে আমার গ্রামের বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা, তো আপনার মা নিয়ে আপনার বাচ্চারা গ্রামের বাড়িতে আছে, জি। আর আপনি আছেন আপনার বোনের বাসায় ঢাকা। জি। চাকরির খোঁজেই তো আসছেন, তাই না? চাকরির খোঁজে ঢাকা আসছি। আচ্ছা, তো আপনার সেই এখন যদি এই প্রতিবেদনের মাধ্যমে আপনাকে যদি কেউ চাকরি দেয় বা যদি কেউ হেল্প করে চাকরি দিয়ে, তাহলে কি আপনি চাকরি করবেন? হ্যাঁ, কেউ যদি মন মানসিকতা ভালো নিয়ে যদি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায়, তাহলে অবশ্যই করব। আচ্ছা, তাহলে যদি আপনাকে কেউ চাকরি দিয়ে আপনার পাশে এসে দাঁড়াতে চায়, তখন আপনি কি করবেন? আমি যদি আমার পাশে যদি দাঁড়ায়, কিন্তু আমি যদি বিয়ে করে আমি চলে যাই, তাহলে আমার বাচ্চা আছে, আমার মা আছে, এদেরকে দেখাশোনা করবো কি? এদের তো আমি ছাড়া কেউ নাই। আমাদের দেশে তো অনেক মানুষই আছে, এ, মনে করেন স্বামী নাই, তারপরও তো তারা বিয়ে বসতেছে বা করতেছে। স্বামী মারা গেছে, মারা যাওয়ার পরে সে মেয়েটা একা একা কীভাবে থাকবে, সারাটা লাইফ কীভাবে পাড়ি দিবে, সেজন্য সে বিয়ে করতেছে বা বিয়ে বসতেছে। তো আপনি কেন আপনার ছেলে সন্তানের জন্য আপনার লাইফটা আপনি এভাবে নষ্ট করতে চাচ্ছেন? কারণ আমি আমার ছেলে সন্তানকে আমি অনেক ভালোবাসি, আর আমার মারও আমি অনেক ভালোবাসি। বিয়ে কইরা যদি আমি এক সংসারে জায়গা, তাহলে মনে করেন আমার সন্তানদেরও দেখবে না, আমার মারাও দেখাশোনা করবে না। তাই আমার ওদের জন্য আমার নিজের লাইফটারে করার জন্য আমি প্রস্তুতি থাকি। আচ্ছা, যাতে তাদের, আমার বাচ্চা, আমার মার যে তাতে কিছু কোনো কষ্ট পেতে না হয়। আচ্ছা, তো আপনার সেই শর্তে যদি কেউ রাজি হয় বা সেই শর্তে রাজি হয়ে যদি আপনাকে কেউ বিয়ে শাদী করে, আপনার বাচ্চা এবং আপনার আম্মুকে তারা দেখবে, তখন আপনি কি করবেন? আসলে এই কথাগুলো আগেও অনেক মানুষে বলছে, শুধু বিয়ের কথাই বলছে, আমি আগেই বলছি বিয়ের কথাই বলছে, কিন্তু কেউ সাহায্য সুবিধার হাত বাড়ায় না, আর হাত বাড়িয়ে দিতে চায় না, আসে না। আসে না, মানে
এটা তারা মোবাইলে বলে, কিন্তু সরাসরি কেউ আসতে চায় না ওইভাবে, তাই না? না না। আচ্ছা, তো আমাদের এই প্রতিবেদনটা দেশ এবং দেশের বাইরে থেকে হাজারো মানুষ দেখবে, লাখ লাখ মানুষ দেখবে। তো সেই মানুষদের উপর তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের উদ্দেশ্যে আমার একটাই বলার আছে, ঠিক আছে, তারা যদি সাহায্য সুবিধা করে তাহলে অবশ্যই আপনার মাধ্যমে, হ্যাঁ, আপনার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে। আপনার সাথে যোগাযোগ করে যদি তাদের মন মানসিকতা ভালো থাকে তাহলে তারা আপনার কাছ থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন চাঁদপুরের মেয়ে লিজা চাকরির খোঁজে ঢাকায় এসে এখন তার বর্তমান পরিস্থিতি কী সে বিষয় নিয়ে আজ আমরা আলাপ আলোচনা করলাম। এবং পূর্বে যে ভিডিওগুলো আমরা লিজার ইউটিউব আমাদের চ্যানেলে প্রচার করেছি, সেই প্রতিবেদনের মাধ্যমে লিজা বিন্দু পরিমাণ সাহায্য সহযোগিতা পায়নি। সবাই শুধু লিজাকে বিয়ের কথা বলে, এবং লিজা সেই কথাগুলো সহ্য করতে না পেরে পরবর্তীতে তার ফোন নাম্বারটি বন্ধ করে রাখে। এখন পর্যন্ত সেই নাম্বারটি বন্ধ, সে এখন পর্যন্ত সেই নাম্বারটি সে ওপেন করে নাই। তো সুপ্রিয় দর্শক, আমরা অসহায় মানুষের প্রতিবেদন করে থাকি, তেমনি লিজারও প্রতিবেদন করেছি, কারণ লিজা অসহায় ছিল, এখনও লিজা অসহায়। চাকরির খোঁজে ঢাকা এসেছে, চাকরি করবে বলে তার দুটি সন্তানকে মানুষের মতো মানুষ করবে এবং তার অসুস্থ মাকে দেখভাল করবে, সে উদ্দেশ্যে সে ঢাকায় আসে। এবং ঢাকা আসার পরে চাকরির জন্য যেখানেই যায় সবাই চায় তার দেহটাকে ভোগ করার জন্য, কারণ সুন্দর, ইতিমধ্যে লিজা বলেছে, সুন্দর হইলেও অপরাধ এবং কালো হইলেও অপরাধ। সুন্দর হইলে সবাই কাছে পেতে চায় এবং কালো হইলে কেউ কাছে পেতে চায় না। তো আমাদের সমাজে এ ধরনের এই কাজগুলো কবে যে দূর হবে আসলেও আমরা জানি না। তো দর্শক, আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে, অযথায় লিজাকে কেউ ডিস্টার্ব করবেন না। যদি পারেন তার জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এবং তার পাশে থাকবেন। এবং যদি তাকে কেউ সাহায্য এবং সহযোগিতা করতে চান তাহলে লিজা ইতিমধ্যে ভিডিওতে বলে দিয়েছে, আমার মাধ্যমে আমার কাছে লিজার একটি ইমো নাম্বার আছে। তো যদি আপনারা লিজাকে সাহায্য এবং সহযোগিতা করতে চান আমার কাছে ফোন দিবেন, আমি আপনাদেরকে সেই নাম্বারটি দিব, তারপরে আপনারা লিজার সঙ্গে কথা বলতে পারবেন। তো লিজা আপু, আমরা বিদায় চেয়ে নিব এখন। তো আর কিছু বলার আছে আপনার? না, আমার আর কিছু বলার নাই, দর্শকের কাছে শুধু আমার এটাই আবেদন। তো লিজা আপু, আপনার এটাই কি শেষ কথা? আমার এটাই শেষ কথা। তবে আমার সবার কাছে একটা অনুরোধ আছে, সবার কাছে আমি হাত জোড় করে বলছি, আমার যদি আমার দুইটা বাচ্চা আছে, হ্যাঁ, যদি বোনের চোখে যদি কেউ দেখে তাহলে আমার যে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আর কি যদি খারাপ কারোর মন মানসিকতা থাকে তাহলে দয়া করে তারা কেউ আমার সাথে যোগাযোগ করবেন না। আর মন মানসিকতা নিয়ে যদি কেউ যোগাযোগ করেন তাহলে ভাইয়ের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ভাইয়ের নাম্বার দিয়ে দিব, ওনার মাধ্যমে আমার সাথে সবাই যোগাযোগ করতে পারবেন অবশ্যই। আচ্ছা, সেই নাম্বারটি তো ইমো নাম্বার, তাই না? জি। আচ্ছা, অনেক প্রবাস থেকে তো অনেক ভাইরা ইমোতে ফোন দেয়। আচ্ছা, তো ঠিক আছে সুপ্রিয় দর্শক, আমরা আজ এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।